রাগের মাথায় স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে নিয়েই পুনরায় সংসার করার জন্য দিতে হবে হিল্লা বিয়ে। দূর সম্পর্কের এই দাদার কাছে দিয়েছিল তার বউকে হিল্লা বিয়ে। এখন এই দাদা নতুন বউকে পেয়ে কোনোভাবেই ডিভোর্স করতে চাচ্ছে না। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু ঘটনাটা কি হয়েছিল একটু বলেন। ঘটনাটা হয়েছে সে আমার আগের মানে স্বামী ছিল আরকি। তো এক পর্যায়ে দেখা গেল আমাদের আন্ডারস্ট্যান্ড ভালো ছিল না। অনেক ঝগড়াঝাটি হয়। তো হওয়ার মাধ্যমে এক পর্যায়ে কি হলো? আমাদের ডিভোর্স হয়ে গেল। মানে ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পরে এখন আবার ও আমাকে চাচ্ছে মানে সংসার করবে। এখন তো আমাদের একটা নিয়ম আছে মানে রীতি যাকে বলে। এখন ওর সম্পর্কের মানে দাদা হয়। তো তার সাথে আমাকে আরকি বিয়ে দিছে। এই যে দেখতেছেন বিয়ে করছি, বইসা আছি। এখন আসছে মানে আমাকে নেয়ার জন্য। এখন তো উনি আমাকে দিবে না। আর আমিও যাব না। সে বুড়া হোক আর জোয়ান হোক, সে আমার হাসব্যান্ড, তাকে আমি বিয়ে করছি। আমি যাব না। তা তো অবশ্যই সে আপনাকে ডিভোর্স না দিলে তো আপনি এমনিতেই যেতে না। পারবেন না। ভাই এই যে দাদা আপনি যে এই কাজটি করছেন, উনাকে তো আপনার কাছে হিল্লা বিয়ে দিয়েছিল, তাই না? এখন আপনি ডিভোর্স করতে চাচ্ছেন না কেন? কারণ কি? আরে ওরে আমার অনেক ভাল লাগছে। এরম মাইয়া আমি জীবনে পাইছি না। এই যে বুড়া বয়সে এমন একটা সুন্দর মাইয়া আমি জীবনে পাইছি না। এর লেগে আমি ওরে রাইখা দেব। এখন আপনাকে তো মানে উনি হিল্লা বিয়ে দিয়েছে আপনার কাছে এবং আপনার সাথে কথা ছিল যে আপনি তাকে বিয়ে করে পরবর্তীতে ডিভোর্স করে দিবেন যাতে তার বউ নিয়ে সে সংসার করতে পারে। এটাই তো কথা ছিল। তাহলে হ্যাঁ। কথা দিয়ে এখন কথা কেন রাখতেছেন না? শুনেন, আরে হ্যারে বাইল মাইরা আমাকে তোমার এ এ ডিভোর্স দেয়ালাও, ডিভোর্স দেয়ালাও, আবার ট্রেন দেয়ালাও। অন্য মানুষে ট্রেন দিলে পরে দিত না। আবার ট্রেন দিলে পাইবা। আমি দিয়ে দেব তোমারে। এটা দিয়ে আবার বিয়া করে রাখছি। আচ্ছা, এখন আপনি কোনোভাবে ডিভোর্স করতে চাচ্ছেন না। না, না। দর্শক আপনারা দেখতেই পারছেন এরকম ঝামেলায় যদি কোনো পুরুষ মানুষ পড়েন তাহলে বোঝেন যে মানে কেমন লাগবে তখন আপনার কাছে। আমরা একটু এই ভদ্রলোকের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে ভাই আপনি যে কাণ্ডটি ঘটালেন, রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলেন। সেই স্ত্রীকে হিল্লা বিয়ে দিলেন। যার কাছে দিয়েছেন সে তো এখন আপনাকে ফেরত দিতে চাচ্ছে না বউ। এখন কি বলতে চাচ্ছেন আপনি এই বিষয়ে? আসলে ভাই আমি রাগের মাথায় আরকি দিছিলাম ডিভোর্সটা। তারপর ভাবলাম কি যে অনেকদিন যাওয়ার পরে তার প্রতি আমার মানে আগের মতো ঠিক ওই টানটাই লাগতাছে আরকি। তারপর ভাবলাম যে আমি হিল্লা বিয়া দিয়া তারপর আমার কাছে নিয়ে আসবো। তারপর আমার এক দুঃসম্পর্কে দাদা দেখতে পারতেছেন। উনার কাছে আরকি দিছি। উনার সাথে শেয়ার করলাম। উনি বলল যে আচ্ছা উনি আরকি নামাজ-টামাজ পড়ে উনি জানে যে কি করলে কি হয়। তারপর উনি আমার বলল যে হিল্লা বিয়া দিলে তুই আমার সাথে বিয়া দে তারপর তুই আবার নিয়ে যাবি। ৩ মাস পরে নিয়ে যাবি। তারপর আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। দাদু যেহেতু বলছে, ভালো কথাই বলছে আমার জন্য।" আমিও ওনার কাছে বিয়া দিছি হিল্লা বিয়া। এখন মনে করেন যে আমার বউরে নিয়ে যাবো আমি। তখন তো নাছোড়বান্দা উনি আর দিব না আমার মানে বউ। কয় আমার কাছেই থাকবো। আমার বউ মানে আমার বিপক্ষে গেছে যে উনি উনার সাথে সংসার করবো। কোন ভাই এর কোনো কথা উনি আপনারা বুঝায় আমার বউ আমার কাছে দেন ভাই। আমার খুব ভাই মানে ওর জন্য খুব খারাপ লাগে ভাই। একটু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ম্যানেজ করে দেন। দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে। ঘটে বিধায় আমরা আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি। আজকেও যেমন আমরা ভিডিওটি তৈরি করেছি। এইখানে যে ঘটনাটি ঘটেছে দেখেন এই ভদ্র মহিলাকে উনার স্বামী রাগের মাথায় তালাক দিয়েছে। তো উনি যেটা দাবি করছে যে রাগের মাথায়। আসলে তালাক তো মানুষ রাগের মাথায় দিবে। খুশি হয়ে তো আর কেউ কাউকে তালাক দেয় না। আপনি রাগের মাথায় দেন বা খুশি হয়ে দেন। তালাক তো তালাকই। তালাক দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। পরবর্তীতে যদি সেই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান মুসলিমদের নিয়ম অনুযায়ী কিন্তু তাকে আবার হিল্লা বিয়ে দিতে হবে। এরকম কিন্তু একটা নিয়ম আছে। তো এই ধরনের দুঃসাহসিকতার কাজ কেউ কখনো করবেন না। সংসার লাইফে টুকিটাকি ঝগড়াঝাটি হবে। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কেউ এরকম বড় আকারে যেয়ে এক পর্যায়ে স্ত্রীকে তালাক এই বিষয়গুলো কেউ কখনো ঘটাবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।